ইউটিউব চ্যানেল স্টাডি বেস্টে দ্বাদশ শ্রেণীর কেমিস্ট্রি বিষয়ের দ্বিতীয় অধ্যায় পদার্থের কঠিন অবস্থা। এই চ্যাপ্টারের উপর 15টি এমসিকিউ প্রশ্ন, তার উত্তর তোমাদের জন্য নিয়ে আসে ভিডিওটি। ঠিক আছে, তোমাদের প্রিপারেশন কেমন হয়েছে তোমরা এই মক টেস্টের মাধ্যমে বুঝতে পারবে। ঠিক আছে, আশা করি ভিডিওটি তোমাদের খুব উপকারে লাগবে। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলবে না। তো শুরু করছি মক টেস্টের প্রথম কোশ্চেন দিয়ে। ওকে, দেখতে পাচ্ছ কোশ্চেনটা? এক নম্বর কোশ্চেন দেখো, এক নম্বর কোশ্চেন দেখতে পেয়েছো? কী বলছে এক নম্বর কোশ্চেন? দেখো এক নম্বর, আয়োডিনের কেলাস জলকে আকর্ষণ বলে মান কী বলেছে? আয়োডিন, এক নম্বর কোশ্চেন দেখতে পেয়েছো? কী বলছে? আয়োডিনের কেলাস জালকে আকর্ষণ বলের মান হলো কত? আয়োডিন এক ধরনের কেলাস, জানো তো? কেলাস বিভিন্ন প্রকার হয়, আণবিক কেলাস, কী হয়, আণবিক কেলাস হয়, ধাতব কেলাস হয়, সমযোজী কেলাস হয়। সেরকম আয়োডিন কেলাস জালকে আকর্ষণ বলের মান কোনটা হবে? রন্ধন বল, দ্বিমেরু দ্বিমেরু আকর্ষণ বল, সমযোজী বন্ধন না কুলম্বীয় আকর্ষণ, কোনটা? আয়োডিনের কেলাস জালকে, বুঝতে পেরেছো? আয়োডিনের কেলাস জালকে কোন আকর্ষণ বল হবে? রন্ধন বল কাজ করবে না দ্বিমেরু দ্বিমেরু আকর্ষণ বল, সমযোজী বন্ধন না কুলম্বীয় আকর্ষণ? কী হতে পারে বলো দেখি? আয়োডিন। আয়োডিন তোমরা জানো আয়োডিন কী হয়? সমযোজী কেলাস। ঠিক আছে, তাই এর মধ্যে কী ধরনের কাজ করে বলো তো? অ্যান্সার হচ্ছে রন্ধন বল। ওকে, নেক্সট প্রশ্নে আসবো। 2 নম্বর কোশ্চেন দেখো, কোশ্চেন নম্বর 2 বলেছি। কোশ্চেন নম্বর 2 দেখতে পেয়েছো? কোশ্চেন নম্বর 2 দেখো কী বলেছে। দেখো, দেহকেন্দ্রিক বডি সেন্ট্রেড ঘনকাকৃতি বিন্যাসে প্রতি একক কোষে পরমাণু সংখ্যা কত? কী বলেছে? দেহকেন্দ্রিক ঘনকাকৃতি বিন্যাসে প্রতি একক কোষে পরমাণু সংখ্যা কত? কত হতে পারে বলো দেখি? দেহকেন্দ্রিক বডি সেন্ট্রেড কিউবিকে প্রতি একক কোষে পরমাণু সংখ্যা কত? 1 হবে, 2, 4 না 6, কোনটা হতে পারে? দেহকেন্দ্রিক, পৃষ্ঠকেন্দ্রিক তোমরা জানো। ঠিক আছে, সরল আদি কোষ, পৃষ্ঠকেন্দ্রিক আর পৃষ্ঠকেন্দ্রিক, দেহকেন্দ্রিক। তো দেহকেন্দ্রিকের ক্ষেত্রে প্রতি একক কোষে কণার সংখ্যা 1 হবে, 2, 4 না 6, কোনটা হতে পারে? আনসার হবে বি এর 2। দেহকেন্দ্রিক একক কোষে কণার সংখ্যা 2, আর পৃষ্ঠকেন্দ্রিক কত হয়? 4 হয়। ওকে, নেক্সট প্রশ্নে আসবো। 3 নম্বর কোশ্চেন দেখো। 3 নম্বর কোশ্চেন কী বলেছে? সিসিপি বিন্যাস ক্রোজ কিউবিক প্যাটার্ন হয়েছে। কিউবিক ক্রোজ প্যাটার্ন বলা হয়, কিউবিক ঘনকাকার ক্রোজ প্যাকিং বিন্যাসের ক্ষেত্রে পরমাণুর কোঅর্ডিনেশনের সংখ্যা কত? কোঅর্ডিনেশন সর্বাঙ্ক নাম্বার বলে না, তাই কি বলছি? সিসিপি বিন্যাসের ক্ষেত্রে পরমাণুর কোঅর্ডিনেশন সংখ্যা কত হবে? খুব ভালো ভালো কোশ্চেন, খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। কী তো বলো বলতে? সিসিপি কিউবিক ক্রোজ প্যাকিং বলা হয়, কিউবিক ক্রোজ, কী বলছে? কিউবিক ক্রোজ প্যাকিং। ওকে, তো কোনটা? 12, 8, 6 না 4, কোনটা হতে পারে? সে ভালো করে ভেবে বলো। সিসিপি বিন্যাসের ক্ষেত্রে পরমাণু কোঅর্ডিনেশন সংখ্যা কত হতে পারে? 12 হবে, 8 হবে না 6 হবে না 4 হবে, কোনটা হতে পারে? অ্যান্সার হবে অপশান এ এর 12। ওকে, নেক্সট প্রশ্ন দেখো। নেক্সট কোশ্চেন দেখতে পেয়েছো? 4 নম্বর কোশ্চেন দেখো কী বলেছে। পৃষ্ঠকেন্দ্রিক পৃষ্ঠকেন্দ্রিক ঘনকাকৃতি একক কোষে উপস্থিত পরমাণুর মোট আয়তন কত? কী বলে বুঝতে পেরেছো? কী বলেছে? পৃষ্ঠকেন্দ্রিক ঘনকাকৃতি একক কোষে উপস্থিত পরমাণুর মোট আয়তন কত? 24/πr³, 12/3 πr³, 16/πr³, ঠিক আছে, আর ডি 20/3 πr³। তাহলে পৃষ্ঠকেন্দ্রিক ঘনকার এর ক্ষেত্রে একক কোষে পরমাণুর সংখ্যা কত করে বলতে হবে? আমরা কি পরমাণুদের গোলক হিসেবে গণনা হয়, আয়তন কত হয়? 4/3 পাই আর কি হয়? ঠিক আছে, তো আরটা কি জানি? পৃষ্ঠকেন্দ্রিক ঘনকাকৃতি একক কোষে মোট কণার সংখ্যা কত হয়? কণার কত হয় বলে দিই? 4 হয়। তাহলে 4 হয়, তাহলে কী হয়? 4 গুণিত 4/4 মান কত হচ্ছে? 16 হবে। তার অ্যান্সার কী হবে? সি এরটা 16/3 πr³। ওকে, নেক্সট কোশ্চেন দেখো। কোশ্চেন দেখতে পেয়েছো? নেক্সট কী বলেছে দেখো, কোশ্চেন দেখো। 5 নম্বর কোশ্চেন কী বলেছে? নেক্সট কোশ্চেন দেখো, দেখতে পেয়েছো? দেখ কী বলেছে। ট্রাইকিনি একক কোষে কোনটি ট্রাইকিনি ট্রাইকিনি নামটা শুনেছো? ট্রাইকিনি কিউবিক, ট্রাইকিনি একক ফসফর কোনটা? A = B, B = C, অথবা আলফা = বিটা, বিটা = গামা × 90,
অথবা এ ইকুয়াল টু বি, বি ইন ইকুয়াল টু নট ইকুয়াল টু সি, এ ইকুয়াল টু আলফা ইকুয়াল টু বিটা, বিটা ইকুয়াল টু গামা, গামা ইকুয়াল টু 90, না এ ইকুয়াল টু নট ইকুয়াল টু বি, বি নট ইকুয়াল টু সি, না সি এরটা হয় কী বলো তো, সেটা কি বলেছে আলফা নট ইকুয়াল টু আলফা ইকুয়াল টু বিটা, ঠিক আছে, ইকুয়াল টু 90 ইন্টু নট ইকুয়াল টু গামা। ওকে, নেক্সট দিনটা হবে এ ইকুয়াল টু নট ইকুয়াল টু বি, বি নট ইকুয়াল টু সি, ঠিক আছে। দেখতে পেয়েছো আলফাটা দেখো ডিএটা, তা দেখো কোনটি ট্রাইকিনে এক বছর পাস করে। তো এ বি সি এগুলো জানো, বাহু দৈর্ঘ্য হয়, আলফা বিটা গামাকে কোণ হয়, কোনটা হতে পারে ট্রাইকিনে কোনটা বসে, অপশান এ বি সি ডি কোনটা হতে বলে অ্যান্সার হবে ডি এরটা। ওকে, কী বলছে কোনো বাহুই সমান নয়, আর কোনো কোণ পরস্পরের সঙ্গে সমান হবে না, এবং কোনো কোণের মান 90 ডিগ্রির সঙ্গেও সমান হবে না। ওকে, নেক্সট প্রশ্নে আসবো, 6 নম্বর কোশ্চেন। 6 নম্বর কোশ্চেন দেখতে পেয়েছো, 6 নম্বর কোশ্চেন দেখো কী বলেছে, কোন কারণের জন্য গ্রাফাইট তড়িতে সুপরিবাহী, কোশ্চেন বোঝা যাচ্ছে সেই ঘটে কী বলছে, কোন কারণের জন্য গ্রাফাইট তড়িতে সুপরিবাহী, নিঃসঙ্গ ইলেকট্রন জোড়, ক্যাটায়ন, মুক্ত যোজ্যতা ইলেকট্রন, অ্যানায়ন, কোনটা, কোন কারণে আমরা গ্রাফাইট কি অধাতু কিন্তু আসক্ত কী হয় তড়িতে সুপরিবাহিত, তারা গ্রাফাইট কী বলেছে, কোন কারণে গ্রাফাইট তড়িতে সুপরিবাহী, কোনটা নিঃসঙ্গ ইলেকট্রন জোড়, ক্যাটায়ন, মুক্ত যোজ্যতা ইলেকট্রন, অ্যানায়ন, কোনটা হতে বলছে অ্যান্সার হবে মুক্ত যোজ্য, ফ্রি ইলেকট্রনের জন্য গ্রাফাইট হচ্ছে তড়িতে সুপরিবাহী। ওকে, 2 নম্বর কোশ্চেন দেখো, 7 নম্বর কোশ্চেন দেখো, দেখতে পেয়েছো কী বলছে, সিলিকন, ঠিক আছে, সিলিকন থেকে এন টাইপ অর্ধপরিবাহী পেতে সিলিকনকে নিম্নে কোন যোজ্যতার পদার্থের সঙ্গে যুক্ত হয়, আমরা জানলে তোমার অর্ধপরিবর্তক কী হয়, এন টাইপ হয়, পি টাইপ হয়, তার সিলিকনকে কী বলছে এন টাইপ, এন টাইপ অর্ধপরিবাহী পেতে সিলিকনকে নিম্নে কোন যোজ্যতা পদার্থের সঙ্গে যুক্ত করতে হয়, কত যোজ্যতা পদার্থের সঙ্গে, 2, 1, 3 না 5 কোনটার সঙ্গে হবে সিলিকনকে, সিলিকন থেকে অর্ধপরিবাহী এন টাইপ অর্ধপরিবাহী, আমরা জানি সিলিকনের সঙ্গে ফসফরাস আর যদি আর্সেনিক এদের মেশানো হয়, ঠিক আছে, তবে কী বললাম সিলিকনের সঙ্গে ফসফরাস আর্সেনিক মেশানো হলেই তবে এন টাইপ অর্ধপরিবাহী হয়। আমরা কি জানি ফসফরাস আর্সেনিক যোজ্যতা কত, সর্বযোজ্যতা কত হয় 5 হয়, তার অ্যান্সার কী হবে ডি এরটা 5। ওকে, নেক্সট প্রশ্ন আসবো, দেখতে পাবেন নেক্সট কোশ্চেন কী বলেছে, 8 নম্বর কোশ্চেন হবে, নিম্নের কোন ক্ষেত্রে অন্তঃস্থানিক ক্যাটায়ন উপস্থিত থাকে, নিম্নের কোন ত্রুটির ক্ষেত্রে অন্তঃস্থানিক, ঠিক আছে, কেলাসের নির্দিষ্ট স্থানবাদে মাঝে যে ফাঁকা স্থান থাকে, কেলাসের নির্দিষ্ট স্থানবাদে মাঝে যে ফাঁকা স্থান অন্তঃস্থানিক স্থানে ক্যাটায়ন উপস্থিত থাকে, ফ্যানকেল ত্রুটি, স্কটকি ত্রুটি, যোজ্যতার ত্রুটি, ধাতু অভাবজনিত ত্রুটি, কোনটা হতে পারে বলতে, নিম্নের কোন ক্ষেত্রে অন্তঃস্থানিক স্থানে ক্যাটায়ন উপস্থিত থাকে, ঠিক আছে, আর কেলাসের নির্দিষ্ট পদ স্থান ছাড়াও অন্তঃস্থানিক স্থানে থাকে, কোনটা ফ্যানকেল ত্রুটির ক্ষেত্রে, স্কটকি, যোজ্যতা ত্রুটি, ধাতু অভাবজনিত, কোনটা বলতে অ্যান্সার ফ্যানকেল ত্রুটির ক্ষেত্রে, ঠিক আছে, স্কটকিট হবে না, স্কটকিটে ক্যাটায়ন আয়ন কি সমপরিমাণ অনুপস্থিত থাকে। ওকে, নেক্সট প্রশ্নে আসবো, দেখতে পাবো নেক্সট প্রশ্নে, নেক্সট প্রশ্নে দেখো 9 কোশ্চেনে কী বলেছে, এজি বিআর এস ব্র্যাকেট সলিড নিম্নে কোন ত্রুটি দেখায়, এজি বিআর ব্র্যাকেট এস নিম্নে কোন স্কটকি, ফ্যানকেল, ধাতু ত্রুটি, ধাতু অভাবজনিত ত্রুটি, কোনটা কী বলছে এজিবিআর কি 9 কোশ্চেনে কি এজিবিআর, ঠিক আছে, সিলভার ব্রোমাইড ব্র্যাকেটে কোটি নিম্নে কোন ত্রুটি দেখাবে, ঠিক আছে, স্কটকি, ফ্যানকেল, ধাতু ত্রুটি না ধাতু অভাবজনিত, কোনটা হতে পারে বলো দেখি, অ্যান্সার কী হতে পারে, অ্যান্সার কোন অপশানগুলো হতে পারে, কোন দুটি অপশান হবে, অপশানটা এ দেখো, এ দেখতে পেয়েছো, এ হচ্ছে 1, 2 উত্তর হবে, না বি এরটা 3, 4 হবে, না সি এরটা 1, 3 হবে, না ডি এরটা 2 আর 4 হবে, কোনটাতে বলো দেখি, কোনটা এজিবিআর, না এজিবি আমরা জানি দুটো ত্রুটি দেখায়, স্কটকিও দেখায়, ফ্যানকেলও দেখায়, তার মানে কোন অপশানটা হবে, অপশান এ দেখে। ওকে, নেক্সট প্রশ্নে আসবো, নেক্সট প্রশ্ন দেখো, নেক্সট প্রশ্ন কী বলেছে, নেক্সট প্রশ্ন দেখো কী বলে, দেহকেন্দ্রিক ঘনকে ফাঁকা স্থানের পরিমাণ কত, কী বলছে দেহকেন্দ্রিক ঘনকে ফাঁকা স্থানের পরিমাণ কত, 74%, 68%, 32%, 26%, কোনটা দেহকেন্দ্রিক ঘনকে ফাঁকা স্থানের পরিমাণ কত, কোন অপশানটা হবে, অপশান এ বি সি না ডি, কোন অপশান হতে বলে, অপশান সি এটা বা তোমার 32%। ওকে, নেক্সট প্রশ্ন দেখো 11 নম্বর কোশ্চেন দেখো, 11 নম্বর কোশ্চেন দেখতে পেয়েছো কী বলেছে, না নিম্নের
কোন বিন্যাসের ক্ষেত্রে অষ্টতরিক ফাঁকের সৃষ্টি হয়? নিম্নের কোন বিন্যাসের ক্ষেত্রে অষ্টতরিক ফাঁকের সৃষ্টি? এইচসিপি, বিসিসি, সাধারণ ঘনক, এফসিসি। এইচসিপি মানে কি? হেক্সাগোনাল কোষপ্রেক্ষিক, বিসিসি মানে বডি সেন্টার্ড কিউবিক, সাধারণ ঘনক আর ফেস সেন্টার্ড কিউবিক। ঠিক আছে, কী বলছে? নিম্নের কোন বিন্যাসের ক্ষেত্রে অষ্টতরিক ফাঁকের সৃষ্টি? এইচসিপি হবে, বিসিসি আর সাধারণ ঘনক, এফসিসি। কোনটা হতে বলতে ভালো করে ভেবে বলতে, কোন বিন্যাসের ক্ষেত্রে অষ্টতরিক ফাঁকের সৃষ্টি? অ্যান্সার কী হবে? ডিএরটা এফসিসি, ফেস সেন্টার্ড কিউবিক। ওকে, এবার দেখো 12 নম্বর কোশ্চেন। দেখো, দেখতে পেয়েছো কী বলেছে 12 নম্বর কোশ্চেনটা? দেখো, সবচেয়ে অপ্রতিসম ক্রিস্টাল সিস্টেমটা, অপ্রতিসম মানে হচ্ছে আকারে কোনো প্রতিসম না, মানে বিষম আকৃতির। ক্রিস্টাল মানে কেলাস চালক। তা সবচেয়ে অপ্রতিসম ক্রিস্টাল মানে কেলাস বলা যায়। কেলাস সিস্টেম কোনো কিউবিক হবে, হেক্সাগোনাল, ট্রাইকেনিক, অর্থোডোমিক। কোনটা সবচেয়ে অপ্রতিসম ক্রিস্টাল সিস্টেম? কোনটা হবে? কিউবিক হবে, হেক্সাগোনাল, ট্রাইকেনিক, অর্থোডোমিক। অ্যান্সার কী হবে? সেটা ট্রাইকেনিক। তো ট্রাইকেনিক আমি বলেছি আমরা, এর কোনো বাহুই সমান না, মানে বাহুই সমান নয়, কোনো সমান নয়, এবং কোনো কোণ 90 ডিগ্রির সঙ্গে সমান হবে না। কি বললাম? এর কোনো বাহু সমান হবে না, নট ইকুয়াল এ, নট ইকুয়াল টু বি, বি নট ইকুয়াল টু সি হবে। আর কোনো সমান না, এবং কোনো 90-এর সঙ্গে সমান হবে না। ঠিক আছে, নেক্সট প্রশ্ন দেখো কী বল, 13 নম্বর কোশ্চেন দেখো। ওকে, নিচে কোন যৌগগুলির মধ্যে ধাতব ও কোনটি ধাতব ফেরোম্যাগনেটিক হবে? ঠিক আছে, কোন যৌগের কোনটি ধাতব হবে, ফেরোম্যাগনেটিক হবে? কোনটা হতে পারে? টাইটেনিয়াম অক্সাইড, ক্রোমিয়াম অক্সাইড, VO2 ভ্যানাডিয়াম অক্সাইড, ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইড। কোনটা হতে পারে? তো ফেরোম্যাগনেটিক হবে এবং ধাতব হবে। কোনটা হতে পারে? অ্যান্সার হবে ক্রোমিয়াম। ধাতব হবে এবং হচ্ছে ফেরোম্যাগনেটিক হবে। ওকে, নেক্সট 14 নম্বর কোশ্চেন দেখো। ঠিক আছে, 14 নম্বর কোশ্চেন কী বলেছে? দেখো, ঘনকাকার ঘন সন্নিবেশে প্রতিটি পরমাণুর সংখ্যা, পরমাণুর জন্য ফাঁকের সংখ্যা কত হবে? কী বলেছে? ঘনকাকার ঘন সন্নিবেশে প্রতি পরমাণুর জন্য অষ্টতরঙ্গীয় ফাঁকের সংখ্যা কত? অষ্টতরঙ্গীয় ফাঁকের সংখ্যা। ঠিক আছে, 2, 4, 1 না 3? কোনটা হবে? ঘনকাকার ঘন সন্নিবেশে প্রতি পরমাণুর জন্য অষ্টতলকীয় ফাঁকের সংখ্যা কত হবে? ফাঁক তোমরা জানো, অষ্টতলকীয় ফাঁক হয়, চতুস্তলকীয় ফাঁক হয়। তো ঘনকাকার কী বলছে? ঘনকাকার ঘন সন্নিবেশের ক্ষেত্রে ফাঁকের সংখ্যা কত হবে? 2 হবে, 4 হবে, 1 হবে না 3? কত কথা বলো দেখি না। আমরা কি জানি? ঘনকাকার ঘন সন্নিবেশে যতগুলো কণা থাকবে পরমাণুতে ততগুলো ফাঁকের সৃষ্টি হয়। তার মানে কি প্রতি পরমাণুর জন্য কি একটি করে ফাঁকের সৃষ্টি, মানে 1 অপশন হবে। ওকে, নেক্সট কোশ্চেন দেখো, দেখতে পেয়েছো? নেক্সট কোশ্চেন, লাস্ট কোশ্চেন 15 কোশ্চেন দেখো। কোনগুলিকে আণবিক কঠিন রূপে গণ্য করা হয় না? কোনগুলিকে আণবিক কঠিন রূপে গণ্য করা? কোনগুলি মানে একাধিক অ্যান্সার হবে। কোনগুলিকে আণবিক কঠিন রূপে গণ্য করা হয় না? সিলিকন কার্বাইড, অ্যালুমিনিয়াম নাইট্রাইট, হিরক। ঠিক আছে, কী বলছে? হিরক না আয়োডিন? কোনটা হতে পারে? কোনগুলি কী বলছে? কোনগুলিকে আণবিক কঠিন রূপে গণ্য করা? আণবিক কঠিন নয়, কঠিন বলতে জানো ধাতব হয়, ঠিক আছে, আয়নীয় হয়, সমযোজী হয়। তা কোনটা হবে? কোনটা হচ্ছে আণবিক কঠিন নয়? কোনটাতে বলো দেখি? অপশান হচ্ছে আণবিক হয় না, আণবিক কঠিন হবে না। কোনটা আণবিক কঠিন হবে? 3টে অপশান। এ হবে সিলিকন কার্বাইডও হবে না আণবিক কঠিন, অ্যালুমিনিয়াম কার্বাইডও হবে না, আর হিরোকও হবে না। ঠিক আছে, কী বললাম বুঝতে পেরেছো? কোনো আণবিক কঠিন গণ্য করা হয় না, সিলিকন কার্বাইডও হবে না। অ্যান্সার সিলিকন কার্বাইড, অ্যালুমিনিয়াম নাইট্রাইট, হিরো। তা বুঝতে পেরেছো? তাহলে আমি কী দিলাম? 15টা MCQ করে। আশা করি প্রতিটা প্রশ্ন ইম্পর্টেন্ট, এবং প্রতিটা প্রশ্ন তোমার উত্তর অবশ্যই ব্যাখ্যা সব বুঝতে পেরেছো। ভিডিও দেখার পর যদি ভালো লাগে লাইক করবে না, শেয়ার করতে পারবে না, এবং অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না করে থাকবে। ওকে, ধন্যবাদ।